এটা উপরে আবার ঝোলা ঝুলি। এখান থেকে পুরা বান্দরবান দেখা যায় এত উঁচুতে। ও এখানে ভেড়া ওরে ওরে খাইছে, ও রাস্তার মাঝে দাঁড়িয়ে ওরে দুধ পান করাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা পেকুয়া থেকে এখন সাতকানিয়ার দিকে যাচ্ছি বান্দরবন যাওয়ার জন্য। এর আগের ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছিলাম আমরা কর্ণফুলী ব্রিজ পার হয়ে দুপুরের খাবার খেয়ে এরপর বাঁশখালী পেকুয়া আসছি। যদিও আমাদের একটু দীর্ঘ সময় পথ চলতে হয়েছে, কারণ আমরা ভুল পথে বাঁশখালী চলে গেছিলাম। এই বাঁশখালী শেষ হয় না। যাই হোক, আমরা পরে পেকুয়া আসলাম, পেকুয়া থেকে এখন সাতকানিয়ার দিকে যাচ্ছি। এই রাস্তাটা অনেক সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন। দেখি এদেরকে একটু জিজ্ঞাসা করি, এদিকে তো আবার আর এক ভেজাল। এ ভাই, সাতকানিয়া কোন দিকে? সোজা? দেখ ভাই, সোজা সাতকানিয়া। কারণ এই যে গোল চত্বর, এর মার পেছে পড়ে আমরা সেই যাব কোথায়? সাতকানিয়া, সেই চট্টগ্রাম থেকে আমরা উল্টো পথে চলে আসছি একেবারে বাঁশখালী। প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। যাক, সর্বশেষ আমরা এখন সাতকানিয়ার দিকে। চলুন বন্ধুরা, বান্দরবন যাওয়া যাক। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। না, খুব ভালো লাগছে। আর মেঘে ঢেকে ফেলছে রোদকে, যার জন্য খুবই ভালো লাগছে, মনোরম পরিবেশ। আমরা নামাজের বিরতি দিয়েছিলাম, আবারও পথ চলা। আসলে জীবনটাই চলতে থাকে, থেমে থাকার মতো না। সাতকানিয়া থেকে বান্দরবান হচ্ছে মাত্র 23 কিলোমিটার। আমরা এইমাত্র বর্ডার গার্ড অর্থাৎ বিজিবির ক্যাম্প অতিক্রম করলাম। আমি ওইখানে আমার ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম। আমার এই বান্দরবান এবং এই চট্টগ্রাম এই প্রথম বাইক নিয়ে আসা। আমি চট্টগ্রাম পর্যন্ত এসেছিলাম 2003 সালে হেফজুল কোরআন প্রতিযোগিতায়। তাই পটিয়া মাদ্রাসায় ছিলাম, কিন্তু তারপর আর আসিনি, তার আগেও আর আসিনি। এই প্রথম বাইক নিয়ে একাকী চট্টগ্রাম হয়ে সাতকানিয়া দিয়ে বান্দরবান যাচ্ছি। এই হচ্ছে বান্দরবানের পাহাড়ি রাস্তা। একটু এদিক সেদিক হলে কিন্তু বিপদ হতে পারে। আব্দুল করিম, কঠিন। তোর অনুভূতি কি? আরে অনুভূতি তো নাই। সুবহানাল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ও সুন্দর। ও এখানে ভেড়া ওরে ওরে খাইছে, ও রাস্তার মাঝে দাঁড়িয়ে ওরে দুধ পান করাচ্ছে। হায় হায়, কি সাহস! এখন তো শুধু উঠছি উপরের দিকে, শুধুই উঠছি আর উঠছি। আল্লাহ এই নামের কালাম, আমার দেশটা সবুজে ভরা, শিল্পীরা চরে যতনে গড়া, মোহ মায়ায় নিবিড় ছোঁয়া, অপরূপ সুষমা নজর কারা। আমার দেশটা সবুজে ভরা, শিল্পীরা চরে যতনে গড়া। আয় সুন্দর ভিউ। হ্যাঁ, এই যে একটা ব্রিজ, হ্যাঁ হ্যাঁ, এই যে একটা স্টিলের ব্রিজ। ও সাথে এই পাশেটা আবার ঢালাই, ওটা অবশ্য স্টিল। আরে কত ভিডিও করব, কত ওরে খাইছে।
ওরে খাইছে, এ কি রাস্তা আব্দুল করিম, এ কি রাস্তা? হ্যাঁ, সুবহানাল্লাহ। অবশ্যই এটা খেয়াল রাখবেন, মাথায় রাখবেন যে আপনি এই পাহাড়ের ঢালুতে যখনই নামবেন অবশ্যই ইঞ্জিন ব্রেক করবেন। আর ইঞ্জিন ব্রেক যারা জানি না তারা এটা করতে পারে, হ্যাঁ, বা শিখতে পারিস, জীবনের জন্য নিরাপদ। এখন বিপদ আপদ বলে আসে না। হ্যাঁ, আর মাত্র 1 কিলোমিটার বান্দরবান। আমরা প্রথমেই হোটেলে না উঠে আগে দর্শনীয় স্থানগুলি দেখব, এরপর হোটেলে উঠবো ইনশাআল্লাহ। আমরা এখন আসলাম ঝুলন্ত সেতু দেখার জন্য। দেখি টিকিটটা, 50 টাকা। হ্যাঁ, প্রবেশী। দেখি ঝুলে আসি একটু, যেহেতু ঝুলন্ত সেতু। আব্দুল করিম, তুই ঝুলবি না? এই পাহাড়ের কোল ঘেঁষে এখানে ঝুলন্ত সেতু তৈরি করা হয়েছে। অবশ্যই এখানে 2টি সেতু রয়েছে। ঝুলন্ত সেতু যদি নাই ঝুলে, তাহলে এটা কি সেতু হলো? ঝুলবে না। আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চারপাশটা। সুন্দর মনোরম দৃশ্য। একটা ওদিকে পিছনে, আর এই যে আরেকটা, এটা হলো দ্বিতীয়টা মনে হয়। দুটির মধ্যে এই সেতুটা একটু বেশি সুন্দর এবং বড়। এটা উপরে ছাদের আলোকে দেখা যায় অনেকটা। উপরেও একটা তার এপার থেকে ওপার চলে গেছে দেখা যাচ্ছে। আরে ওটা আবার কি? এই আব্দুল করিম আসতেছে, দেখি ও কি বলে। এখানে আবার লিফট। এই ঝুলন্ত লিফটে কতজন ওঠে? তাহলে আমরা এবার যাই। আমরা এখন নীলাচল উঠতেছি, পাহাড়ের চূড়ায়। এই নীলাচল মানে এই পাহাড়ের উপর থেকে নাকি পুরো বান্দরবান দেখা যায়। নীলাচলের কাছাকাছি আমরা চলে এসেছি। এই সামনেই বাইক রাখার ব্যবস্থা রয়েছে, আমরা এখানেই বাইক রাখবো। হ্যাঁ, চলে এসেছি, এখন আমরা বাইক রেখে ভিতরে ঢুকবো। ও, আরেকটা বিষয়, এখানে নীলাচলে যারা আসবে এখানে প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা প্রতিজন। ও, আর এখানে তো 50 টাকা, আবার এই পথে একটা গেট আছে যেখানে ওরা টোল নেয় 30 টাকা। এই যে কি সুন্দর জায়গা, ওই যে সূর্য ডুবে যাচ্ছে, পড়ন্ত বিকাল, কি মনোরম দৃশ্য। কি সুন্দর উঁচুতে, ওই যে বাড়ি ঘর, পাহাড় সব নিচে, আর ওই যে কুয়াশা, মনে হয় এখানে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে। আমরা তো ওদিক দিয়ে ছবি টবি তুলছি। তো এই যে নীলগিরি, এখান যদি একটু দাঁড়ানো যায়, এখানে দাঁড়ালে তো মনে হবে অর্ধেক আসমানে উঠে আসি। এই যে কি যে মনোরম একটা দৃশ্য, হাত করলে তো পেট ভরে যাবে। 2 হাত প্রসারিত করে, আলহামদুলিল্লাহ। ওই হচ্ছে নিচে ঘর বাড়ি, ওই যে নিচে ঘর বাড়ি। অবশেষে হোটেলে চলে আসলাম। এই হচ্ছে আমাদের রুম। এই হোটেলের নাম হচ্ছে হোটেল হিলটন। আর এটা একটা বেডের একটা রুম, 2 জন শোয়া যায়। যদিও এই রুমের ভাড়া, যেহেতু এসি নাই, 800 টাকা। আমরা 800 টাকা দিয়ে এই রুমের ভাড়া নিয়েছি। তাই ভিডিওটা আর লম্বা চড়া করার দরকার মনে করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফিজ, দোয়া চাই আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।